তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025 সালে তুমি যদি ভর্তি পরীক্ষায় বসতে চাও, তোমার কি কি যোগ্যতা, কি কি রিকোয়ারমেন্ট এবং সিলেকশন প্রক্রিয়া নিয়ে ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে সিলেবাস, চান্স পেতে করণীয় কি, বা তোমাদের অনেকেরই স্বপ্ন ল বা ইংলিশ নিয়ে পড়া। তোমরা সকলেই জানো বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজশাহী ইউনিভার্সিটি ল এর ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি। সো সেই ক্ষেত্রে ল নিয়ে পড়তে হলে তোমার কি যোগ্যতা প্রয়োজন হবে এবং কত পেলে চান্স হবে, সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা। প্রথম কথা আসি, রাবি এ ইউনিট। এই এ ইউনিট মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য, তবুও এখানে সায়েন্স, আর্টস, কমার্স তিন বিভাগের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারে। এবং এটা কত পরীক্ষা 2025 সালের। আমরা জানি যে এবছর 2025 সালে সিলেকশন হবে জিপিএর ভিত্তিতে, এইচএসসির জিপিএর ভিত্তিতে কত 92,000 ছেলে মেয়ে। মানবিক থেকে দিতে পারে কত পার্সেন্ট? মানবিক থেকে দিবে 60%, এক কথায় বাণিজ্য থেকে দিবে হচ্ছে 20% এবং বিজ্ঞান থেকে দিবে হচ্ছে কত 20%। এখন কথা হচ্ছে এই যে 60%, 20%, 20% এর মধ্যে যদি তোমাকে আসতে হয়, তাহলে তোমার ন্যূনতম কত জিপিএ থাকলে তুমি সিলেকশন হবা বা হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে। সো সেই ক্ষেত্রে দেখো, যাদের জিপিএ মানবিক থেকে মোটামুটি 3.80 এইচএসসিতে রয়েছে, সো তোমাদের একটু সম্ভাবনা রয়েছে চান্স পাওয়ার। যদি প্লাস মাইনাস থাকে, এমনটা যদি থাকে তাহলে সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো বাণিজ্য যারা রয়েছে, তোমার 4.00 প্লাস মাইনাসের মধ্যে থাকলে ইনশাআল্লাহ আশা করা যায়। এবং বিজ্ঞান থেকে 4.25 প্লাস মাইনাসের মধ্যে যদি থাকে, তাহলে আশা করা যায় যে এবছর তুমি সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, বা 4.00 চলে আসতে পারে শেষ পর্যন্ত। এর জন্য অবশ্যই কি করতে হবে? অপেক্ষা করতে হবে। অবশ্যই তোমাকে কি করতে হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে। আর বিভাগ পরিবর্তনে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়াই যায়, নতুন করে কোনো কিছু বলার নেই, সবাই পরীক্ষা দিতে পারবা এই ইউনিটে। ঠিক আছে, এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রয়েছে, টোটাল আসন সংখ্যা রয়েছে কত দেখো 1872টি। এবং বিজ্ঞান এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 450টি। এখানে একটা কথা রয়েছে, বিজ্ঞান এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিন্তু আসন কোনো বরাদ্দ নেই। যে মেধার উপরে ভিত্তিতে এগিয়ে থাকবে সেই হচ্ছে সুযোগ পাবে, যে হচ্ছে ভালো করবে সেই হচ্ছে কি পাবে? সুযোগ পাবে। সো সেই ক্ষেত্রে 450টা আসন সকলের জন্য, মানে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের সকলের জন্য যে মেধা তালিকায় এগিয়ে থাকবে সেই হচ্ছে সুযোগ পাবে। এরপরে দেখো সিলেকশনটা নিয়ে যদি কথা বলি, সিলেবাসটা হবে তোমাদের শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শর্ট সিলেবাস পড়তে হবে। এরপর দেখো চান্স পেতে করণীয় কি। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো তোমার কিন্তু প্রচুর কোশ্চিন রিপিট হয়ে থাকে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংকটা ধরবা এই ইউনিটের, সুন্দর করে বিগত বছরের কোশ্চিনটা মিনিমাম 3 থেকে 4 বার তোমাকে কি করতে হবে? অবশ্যই সলভ করতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনে অনেক ইজি কোশ্চেনও হয়ে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য যে সকল পাবলিক ইউনিভার্সিটি যে কোশ্চেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু তুলনামূলক ইজি হয়ে থাকে। সো একটু যদি ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি অনার্সে চান্স পেয়ে যাবা। আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের জন্য স্পেশালি আমাদের সাজেশন থাকবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে টপিকগুলো তোমাদের সিলেক্ট করে দেবো, যেভাবে পড়তে বলবো এইভাবে যদি পড়তে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভালো কিছু করা সম্ভব। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের মূল টার্গেট এই ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা, এক কথায় মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য স্পেশাল একটা কোর্স রয়েছে। 80+ লাইভ ক্লাস করতে পারবা সরাসরি, আমাদের সাথে 4 থেকে 5 জন শিক্ষক রয়েছে, নিয়মিত ক্লাস করতে পারবা। এক্সাম থাকবে 100+ এক্সাম দিতে পারবা, যেটা প্রতিদিন থাকবে। এবং সাজেশন পিডিএফ পাওয়া, বাংলা ইংলিশ জিকের জন্য স্পেশালি সাজেশন পিডিএফ পাওয়া, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফি মাত্র দেখো, ফি মাত্র অনলি 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু আমাদের সাথে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা, প্রিপারেশন নিতে পারবে এবং আমাদের সাথে যে সকল শিক্ষকগুলো রয়েছে তোমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন এবং মনিটরিং করবে ইনশাআল্লাহ। আর আমি তো সর্বদা সবসময় তোমাদের সাথেই আছি। ভর্তি হওয়ার পর 01727675241 এই নম্বরে 1000 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ, দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। কোনো সমস্যা নেই, গুছিয়ে সুন্দর করে ফুল প্রিপারেশন
প্রিপারেশন নিতে পারবা। আর ভাইদের যদি শুধু অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, অনলি 300 টাকা দিয়ে ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবা এবং সাজেশন এবং পিডিএফ গুলো তুমি কিন্তু পেয়ে যাবা অনলি কত টাকা দিয়ে, 300 টাকা দিয়ে। যারা ভাইদের ফোন করছে না ভর্তি শুধু মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে সেখানে ভর্তি হতে পারবো অনলি 300 টাকা দিয়ে। এখন দেখো এই জায়গার মানবন্টনটা কেমন রয়েছে। মানবন্টন হচ্ছে বাংলায় 35, ইংলিশে 35, জিকে 30, এই টোটাল তোমাদের ভর্তি পরীক্ষা হবে কত 100 মার্ক। এই 100 মার্কের উপরে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। সো তুলনামূলক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইজি হবে যদি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার জন্য ভালো একটা দিক হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যত সুন্দর সব জায়গায় তুমি সব শহরে বেড়াবা, তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহরটা কিন্তু অনেক সুন্দর, অনেক গোছালো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে সুন্দর করে এখনই প্রিপারেশন নিবা। আর ইংলিশ এবং লয়ের ক্ষেত্রে দেখো, ইংলিশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হলে তোমাকে কিন্তু আবার পরবর্তীতে টপ 1000-এর মধ্যে থাকতে হবে এবং তোমাকে পরবর্তীতে রিটেন পরীক্ষার জন্য ডাকা হবে। এবং কত পেলে, আর ল পেতে হলে আরেকটা শর্ত রয়েছে, ইংলিশে তোমার মিনিমাম 14 পেতে হবে। ল ডিপার্টমেন্টে পড়তে হলে ইংলিশে 14 পেতে হবে। এবং কত পেলে চান্স হবে, মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিফট ওয়াইজ পরীক্ষা হতো, এবছর যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা হবে, 3টা বিভাগের পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে মোটামুটি একই দিনে পরীক্ষা হবে, তোমাদের কোনো শিফট থাকছে না। যারা মেধা তালিকায় এগিয়ে থাকবে তারাই অবভিয়াসলি চান্স পাবে। সো মোটামুটি 67 প্লাস যদি থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা। এবং মজার বিষয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম ধাপে ভর্তি হওয়ার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অটো মাইগ্রেশন থাকে, মিনিমাম 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত অটো মাইগ্রেশন চলতে থাকে। কারণ তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হবা, মাইগ্রেশনের ফলে আস্তে আস্তে দেখবা তুমি উপরের সাবজেক্টগুলো অনার্সে পেয়ে